তো কাল তো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো নিয়ে এক্সাইটমেন্টটা হচ্ছে আমার বরাবরই ছোট থেকে। কারণ আমি যেখানে থাকতাম সেখানে আমাদের বাড়ির জাস্ট অপোজিটে একটা মাঠ ছিল। ওই মাঠে ছোট থেকেই দেখে আসছি বিশাল বড় করে পুজো হয়। এবার পাড়ার পুজো মানে বুঝতেই পারছো, বড় প্যান্ডেল হোক বা ছোট প্যান্ডেল হোক, সবাই মিলে একসাথে ওই যে 4 দিনের আনন্দ, ওটার মতো আনন্দ আমার মনে হয় রাত জেগে ঠাকুর দেখার মধ্যেও নেই। তো আমরা যখন বড় বড় হই, মানে প্রথমে যারা পুজো করতো তারা বড় হয়ে চাকরি পেয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পর আমরা যখন বড় বড় হই, আমাদের জেনারেশানটা, তখন পুজোর দায়িত্বর ভাগটা মোটামুটি ধরো প্রথমে 50% নিলাম, তারপরে 80% নিলাম, লাস্ট বছর 100%ই নিয়েছিলাম। ইনফ্যাক্ট পুজো খুব ভালোভাবেই করতাম, মানে পুজো করব মানে খুব ভালোভাবেই করব, এরকম একটা ব্যাপার। ইনফ্যাক্ট আমার সঙ্গে যারা থাকতো, ধরো আমার বোন বা আমার বন্ধুরা, নাম নিচ্ছি না কারোরই, তারা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। তো আমরা সবাই মিলে চেষ্টা করতাম আমাদের বেস্টটা দেওয়ার এই পুজোতে। আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করতাম, একটা মানে সাংস্কৃতিক প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, সেখানে আমরা নিজেরা পার্টিসিপেট করতাম। আমরা তখন তো মোটামুটি ফেব্রুয়ারিতেই মোটামুটি পুজোটা হতো, তো আমরা ডিসেম্বর থেকে মোটামুটি প্র্যাকটিস করা স্টার্ট করে দিতাম, নাচ গান বিভিন্ন রকমের যে যা খুশি করতে পারে। ইনফ্যাক্ট অনেক খেলা হতো, প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো, অনেক কিছু হতো। আমরা মোটামুটি সবাই মিলে, পাড়ার কিছু কাকিমারাও সবাই মিলে আমরা খুব আনন্দ করে পুজোটা করতাম। এইবার দেখো, সব কিছুর যেমন পজিটিভ সাইড থাকে, সব কিছুর একটা নেগেটিভ সাইডও থাকে। ঠিক সেরকমভাবেই পজিটিভটাই বেশি ছিল, নেগেটিভটা খুবই কম ছিল, বাট তাও তো কিছু থেকেই থাকে প্রতিটা মানে প্রতিটা জায়গাতেই। সেরকমই অনেক রকমের মন্তব্য ছিল পুজোটা নিয়ে, বাট আমরা সেগুলোকে সেরকমভাবে তোয়াক্কা না করেই পুজোটা করতাম। তো এখন বিয়ে হয়ে যাওয়ার পর এ বাড়িতে এসে এখানে সেরকমভাবে পাড়ায় ওই বাচ্চারা পুজো পাঠ করে আর কি। আর বাড়িতে যেহেতু দৃশান এখন একটু পড়াশোনা করছে, তো বাড়িতে একটা ছোট্ট করে পুজো হয়, কাকা গান টান করে, তো সেই হিসেবে ছোট্ট করে একটা পুজো হয়। কিন্তু সেই যে নিজেরা পুজো একটা অর্গানাইজ করে চাঁদা তুলে ঠাকুর চয়েস করা, এবছর পুজোর ঠাকুরের সাজ কেমন হবে, পরের বছর পুজোর ঠাকুরের সাজ কেমন হবে, তারপরে কি প্রোগ্রাম হবে, কতটা কি বাজেট, সব কিছু অর্গানাইজ করার মধ্যে যে মানে হেডেকের থেকেও বড় কথা যে একটা বিশাল আনন্দ ছিল, সেই আনন্দটাই আজকালকার বাচ্চাদের বোঝার মতো না। আজকালকার বাচ্চারা তো এই সমস্ত আনন্দ। তো আজকে যখন বাড়িতে ছোট ছোট বাচ্চারা চাঁদা তুলতে আসছে, তো সেই দিনগুলোর কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ছে আর কি। তো ওই জন্য ভাবলাম, মানে এত বেশি এক্সাইটমেন্ট লাগছে, মনে পড়ছে যে একটা ভিডিও করি, ইচ্ছা হলো। আমার বোনের এখনও বিয়ে হয়ে গেছে, আর একটা বোনের এখনও বিয়ে হয়নি। তো আমার বিয়ের পরেও 1-2 বছর হয়তো মেবি পুজোটা হয়েছিল। তো যাই হোক, এত পরিমাণে চুটিয়ে আনন্দ করে নিয়েছি না, আর কোনো আফসোস নেই যে পাড়ায় পুজো হতো, এটা করতে পারলে ভালো হতো, ওটা। ইনফ্যাক্ট এমনও হয়েছে যে প্রোগ্রামের দিন আমি আর আমার একটা বোন কাম বন্ধু বলতে পারো, আমরা দুজনে এতটা পরিমাণে বিজি ছিলাম যে হয়তো আমরা লাঞ্চটুকুও করিনি। রাতে প্রোগ্রাম করে নাচ টাচ করে একেবারে রাত্রিবেলা ডিনার করেছি, এরকমও হয়েছে। তো সত্যি কথা বলতে এই পুজোটা নিয়ে কোনো আফসোস নেই, চুটিয়ে আমরা মজা করে নিয়েছি, চুটিয়ে আনন্দ করে নিয়েছি, আর নিজেদের মতো করে পুজোটা করতাম। আর বিশ্বাস করো, পুজোর প্রথমে শুরু হওয়ার আগে তো অনেকে অনেক কিছু বলতো, বাট পুজোর শেষে সবাই বলতো হ্যাঁ সত্যি একটা পুজো হয়েছে। তো যখন যেটা আনন্দ করার টাইম, তখন সেই আনন্দটা করে নিতে হয়, নইলে পরে প্রচুর পস্তাতে হয়।